প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের স্বাগতম। আমি শরীফুল ইসলাম, তোমাদের বায়োলজি টিচার। এর আগে আমরা চ্যাপ্টার 2 রিভিশন করেছি 3টা ক্লাসে। আজ আমরা আরেকটা চ্যাপ্টার রিভিশন করব, চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 বায়ো এনার্জেটিক্স। চ্যাপ্টারটি মূলত দুটো অংশে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে ফটোসিনথেসিস আর একটা হচ্ছে রেসপিরেশন বা অ্যারোবিক রেসপিরেশন। তো এই চ্যাপ্টারের মধ্যে আমরা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় দেখব প্ল্যান্ট কিভাবে কার্বোহাইড্রেট রিলেটেড ফুড তৈরি করতে পারে, এবং আর অংশ দেখব রেসপিরেশন অংশে দেখব এই ফুডগুলো, কার্বোহাইড্রেটগুলো আর গ্লুকোজগুলো কিভাবে অক্সিডাইজড হয় অক্সিজেন দিয়ে, বা অক্সিজেন ছাড়া অক্সিডাইজড হওয়ার পর সেখান থেকে এনার্জি প্রোডাকশন হয়, এবং যে এনার্জি দিয়ে মেইনলি সেল এবং সেল অর্গানিক্সের যাবতীয় সেলুলার রেসপিরেশন অর সেলুলার ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস চলে। আমরা বায়ো এনার্জেটিক্স চ্যাপ্টারের একদম শুরুতেই কিছু টেক্সট আছে, টেক্সট আমরা একটু দেখি। Thousands of biochemical reaction are being continuously carried out in the cell of organism for the maintenance of life. For this reaction, energy is somewhat required. The sun is the main source of energy. The green plant transforming solar energy into chemical energy produce the food carbohydrate through the process of photosynthesis. Animals and non-green organisms cannot directly utilize solar energy. They have to depend somehow on green plants for the energy they require for the maintenance of their life. The main object of bioenergetics is to discuss the energy flow through the living system. This is the main issue, energy flow through the living system. In this chapter, the cellular process are discussed. Cellular process টা আমরা দেখব এবং এনার্জি ফ্লোটা আমরা এই চ্যাপ্টার থেকে জানব। এই চ্যাপ্টারে আমরা যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে এটিপি, দ্য মেইন সোর্স অফ এনার্জি ইন লিভিং সেল, এটা আমরা পড়বো। প্রোডাকশন অফ কার্বোহাইড্রেট থ্রু দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস, এটা পড়বো। রোল অফ ক্লোরোফিল অ্যান্ড লাইট অ্যান্ড ফটোসিনথেসিস, এটা পড়বো। দ্য রোল অফ ফ্যাক্টরস অফ ফটোসিনথেসিস, এটাও পড়বো। ডিপেন্ডেন্স দ্য অর্গানিজম অন ফটোসিনথেসিস, এরপর পড়বো রেসপিরেশন, তারপর অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক রেসপিরেশন, এরপর ফটোসিনথেসিস এবং রেসপিরেশনের কিছু কমন ফিচার্স যেটা ড্র করতে শিখব। এরপরে আমরা ফটোসিনথেসিসে ক্লোরোফিল এবং লাইট কিভাবে হেল্প করে সেটা আমরা দেখব। এরপরে আমরা দেখব রেসপিরেশনের সময় যে গ্যাস রিলিজ হয় সে গ্যাসের নেচারটা কি, যে এনার্জি রিলিজ হয় সে এনার্জির নেচারটা কি, এরকম বিষয়গুলো আমরা এখান থেকে জানব। শুরুতেই আমরা আসবো যেটা বায়ো এনার্জেটিক্স অ্যান্ড দ্য রোল অফ এটিপি, এই পার্টটা নিয়ে। এখান থেকে খুব সহজে আমরা একটা বিষয় জানতে পারি, সেটা হলো সানলাইট মেইনলি দ্য সোর্স অফ এনার্জি। এনার্জিগুলো ফোটন ফর্মে থাকে, এবং এই ফোটন যখন লিভসের উপরে এসে পড়ে তখন এই লিভসের যে 3টা স্তর, এপিডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম, এটা এপিডার্মের উপরে পড়ে, এবং এর মেসোডার্মে থাকে ক্লোরোফিল। এই ক্লোরোফিলগুলোকে সরাসরি এই ফোটন পার্টিকলস প্লাস ক্লোরোফিল, এরা এখান থেকে তৈরি করে কিছু বায়োকেমিক্যাল এনার্জি। যে বায়োকেমিক্যাল এনার্জিটা হচ্ছে এডিপি, এবং এই এডিপি একই সাথে রুট হেয়ার দিয়ে যে ওয়াটার অ্যাবজর্ব হয় সে ওয়াটারের সাথে উঠে আসা ফসফেট ইনঅর্গানিক মিনারেলস পার্ট, এই ফসফেট ইনঅর্গানিক সাথে রিয়াকশন করে এখান থেকে তৈরি করে এটিপি। এইভাবে মূলত লাইট ডিপেন্ডেন্ট বা লাইটের প্রেজেন্সে ফোটন ক্লোরোফিলের সাথে রিয়াকশন করে এভাবে এটিপি তৈরি করে।
তো এডিপি এবং এটিপির মধ্যে পার্থক্য হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, ডাইফর 2, ফসফেট তো ফসফেট, সেখান থেকে আরেকটা ফসফেট যুক্ত হয়ে তৈরি হয় ট্রাইফসফেট, ট্রাইফর 3, 3টা ফসফেট। তো তখন তৈরি হয়ে যাবে ট্রাইফসফেট, ট্রাই এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ডাই থেকে ট্রাই হতে জাস্ট একটা পিআই প্রয়োজন। যেমন এটিপি, এটিপির মধ্যে এখানে 3টা ফসফেট, মেইনলি এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট, এডিপি। এই এডিপির সাথে যদি আমরা এখানে প্লাস ফসফেট ইনঅর্গানিক পিআই অ্যাড করি এবং পিআই অ্যাড করার সাথে সাথে অ্যাডিনোসিন, টোটাল ফর্মটা হচ্ছে অ্যাডিনোসিন, অ্যাডিনোসিনের সাথে ট্রাইফসফেট যুক্ত হবে। এনার্জি অ্যাড হওয়ার সাথে সাথে ট্রাইফসফেট এবং এনার্জি রিলিজ হয়ে গেলে রিলিজ এনার্জি, এনার্জি রিলিজের মাধ্যমে পিআইটা চলে যাবে এবং সেই ক্ষেত্রে এখান থেকে আবার ডাইফসফেট চলে আসবে। এভাবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে অ্যাডিনোসিন ডাইফসফেট ইন্টারচেঞ্জ করতে পারে তাদের নিচের থেকে। আমরা একটু টেক্সট পড়ি। The basic mechanism of production and utilization of energy in the body of a living organism is its bioenergy. This is not very different from the definition of energy given in physics. The energy we get from making and breaking the chemical bonds in the molecules found in biochemical organisms is called the bioenergetics. Living organisms continuously collect energy from the environment, transform them from one form to another form, and sometimes preserves them and release them again in the environment. Environment থেকে এনার্জি নেওয়ার কারণে ট্রাইফসফেট হচ্ছে এবং ট্রাইফসফেট থেকে এনভায়রনমেন্ট ছেড়ে দেওয়ার কারণে হচ্ছে ডাইফসফেট। The sun is the main source of energy. Adenine is a fundamental components of DNA এবং RNA. আমরা ডিএনএ আরএনএর যে নাইট্রোজেন বেস পড়ি, নাইট্রোজেন বেসের মধ্যে আছে পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিন পাইরিমিডিনের অংশ অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরেসিল, সেইখানকার একটা পার্ট হচ্ছে অ্যাডেনিন। এটা নাইট্রোজেনাস বেস। Adenosine is composed of one molecule of adenine attached to a pentose sugar or pentose ribose sugar molecule. Adenosine can be linked to a chain of 2 or 3 phosphate group in from adenosine monophosphate, একটা ফসফেট থাকবে AMP, adenosine diphosphate, দুইটা ফসফেট থাকবে ADP, or adenosine triphosphate, তিনটা ফসফেট থাকবে ATP. Energy need to be supplied from an outside source of the process of adding phosphate, and this is called phosphorylation. In the reverse process, energy is released when a phosphate group is removed. This chemical reaction is known as dephosphorylation. So এটা একটা important definition, phosphorylation and dephosphorylation. Definitionটা কি হতে পারে পড়তে হবে। ওকে, আমরা এই পর্যায়ে দেখব two organisms of living cell collect energy from the environment and transform them into a form usable for the host cell. These two organisms are the mitochondria and plastid. এই মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড গুরুত্বপূর্ণ, যারা সরাসরি এনার্জি প্রোডাকশন করার সাথে জড়িত। Both have a set of a special complex of molecules whose function is to store nutrients or any transitional energy as the bonding force of phosphate group in ATP. All physiological functions from muscles, construction and sensitivity, swallowing to digestion food, respiration to speaking, shouting and smiling, and physical growth to reproduction, controlling body temperature and maintaining natural cell volume. Everything is composed by energy released from the breaking down of the chemical bond of energy. So এটা একটা কোশ্চেন যে কেমিক্যাল বন্ড অফ এটিপি, এটা ব্রেকডাউনের মাধ্যমে আমরা কি কি করতে পারি, অ্যানিমেলে কি কি করতে পারি, এই পার্টটা পড়তে হবে। The food we eat is oxidized and energy released from the oxidization is used to create ATP through phosphorylation. It breaks down when energy is needed
and combines taking energy from food. This is like a rechargeable battery. রিচার্জ হয়, ইউজ হয়। ফুড থেকে এনার্জি রিচার্জ করি এবং এনার্জি রিলিজ হওয়ার মাধ্যমে আমরা সেখান থেকে কাজ করতে পারি। ATP store energy and supplies energy for the reaction when necessary. ATP is therefore called biochemical coin or energy coin. এটার একটা গুরুত্বপূর্ণ ডেফিনিশন, বায়োকেমিক্যাল কয়েন। হোয়াট ইজ মিন বাই বায়োকেমিক্যাল কয়েন, হোয়াট ইউ মিন বাই বায়োকেমিক্যাল কয়েন, হোয়াট ইজ বায়োকেমিক্যাল কয়েন আসতে পারে। আমরা এখন ফটোসিনথেসিস প্রসেসে আসবো। ফটোসিনথেসিস প্রসেসে 6 molecule of carbon dioxide and 12 molecule of water togetherly with the help of light and chlorophyll they convert into 1 molecule of glucose C6H12O6, 6 molecule of water and 6 molecule of oxygen. This is the reaction of photosynthesis. ফটোসিনথেসিস প্রসেসটা এমন যে এনভায়রনমেন্ট থেকে কার্বন ডাইঅক্সাইড নিবে এবং রুট হেয়ারের মাধ্যমে পানি উঠবে, লাইটের প্রেজেন্সে এবং সবুজ পাতায় ক্লোরোফিল থাকবে। সবকিছু রিয়াকশনে তৈরি হবে গ্লুকোজ এবং সেই সাথে বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হবে ওয়াটার অ্যান্ড অক্সিজেন। দিস প্রসেস ইজ কল্ড ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস ঘটানোর জন্য লাইটটা লিফের মেসোফিল লেয়ারে চলে যাবে। আমরা সেখান থেকে পড়ি। এখানে দরকার হচ্ছে the essential components of photosynthesis are chlorophyll, light, water and carbon dioxide. The mesophyll tissue of a leaf in the main site of photosynthesis. Terrestrial green plants absorb water from the soil through their roots and send it to the chloroplast in the mesophyll tissue. Carbon dioxide from atmosphere is absorbed through the stomata and it's sent to the same chloroplast. Aquatic plants absorb carbon dioxide which dissolves to water. The presence of carbon dioxide in the atmosphere and the water is 3.03%. Mainly এনভায়রনমেন্টে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটা হচ্ছে মানে নর্মাল অ্যাটমসফিয়ারে 0.03%, বাট ওয়াটারে আছে 0.3%, 10 টাইমস রিচ। এই কারণে খুব সহজেই অ্যাকোয়াটিক প্ল্যান্টে ফটোসিনথেসিস বেশি ঘটে। বলছে সো দ্য রেট অফ ফটোসিনথেসিস ইজ হায়ার ইন aquatic plant than the land plant. Oxygen and water are produced by photosynthesis, so it is an oxidation reaction. In this process, water is oxidized and carbon dioxide is reduced. This is the part of mesophyll layer. And mesophyll layer contain huge amount of chloroplast. Chloroplast mainly composed of chlorophyll, sunlight, chlorophyll and the presence of carbon dioxide and water. A reaction is occurred and produce glucose, byproduct, oxygen and water. The process of photosynthesis. Mainly the process of photosynthesis are two parts. Number 1, light dependent photosynthesis and light independent phase. It is discovered by a British physiologist Blackman 1905. Light dependent photosynthesis. This is light dependent photosynthesis with the help of photon that is called light present. The presence of light chloroplast convert to ADP with the help of phosphate inorganic and they produce ATP. Then another phase is light independent phase. No light is directly required in the light independent phase. Although the process can be carried out in the presence of light, as atmospheric carbon dioxide enters to the cell through the stomata of the leaves. In the phase, carbohydrates are produced by the reduction of carbon dioxide with the help of ATP and NADPH2 that was produced in the light phase. In green plants, the pathway of carbon dioxide produced have been identified
and they are briefly discussed in some ways. They are carbon dioxide plus oxygen and produce C6H12O6 or phosphoglyceric acid. কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারগুলো রিয়াকশন করে ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। যে ফসফোগ্লিসারিক অ্যাসিড এটিপির সাথে রিয়াকশন করে তৈরি করে গ্লুকোজ। তো এই কার্বন ডাইঅক্সাইড কিভাবে রিডিউসড হয় এইটা কয়েকটা ভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। এর মধ্যে কয়েকজন বিজ্ঞানী বলেছেন, তার মধ্যে একজন হচ্ছে বিজ্ঞানী ক্যালভিন, বিজ্ঞানী হ্যাস অ্যান্ড স্ল্যাক এবং বিজ্ঞানী ক্রাসলুসিয়ান। আমরা এখানে ক্রাসলুসিয়ান সম্পর্কে আমরা তেমন কিছু জানতে পারবো না, কারণ ক্রাসলুসিয়ান এটা অ্যাসিড কিভাবে মেটাবলিজম হয়, অর্থাৎ এখানে যেটা অ্যাসিডটা এসেছে ফসফোগ্লিসারিক অ্যাসিড কিভাবে মেটাবলিক হয় এটা শুধু আলোচনা করেছে। এজন্য ওনার এই ব্যাখ্যাটাকে বলা হয় ক্রাসলুসিয়ান অ্যাটিস ক্রাসলুসিয়ান অ্যাসিড মেটাবলিজম, CAM। তো ক্রাসলুসিয়ান এটা করেন ক্যামটা। আমরা এখানে ক্যালভিন সাইকেল এবং হ্যাস এবং স্ল্যাক এই দুটো আলোচনা করব। প্রথমে ক্যালভিন সাইকেল। দ্য পাথওয়ে of fixing carbon dioxide is named after its discoverer Calvin Basham এবং Benson CBB cycle, or simply the Calvin cycle. Melvin Ellis Calvin was awarded Nobel Prize 1961 for the discovery. In most plant, carbohydrates are produced through this process. In this process, the first stable compound formed by the process of 3-carbon compound phosphoglyceric acid, and they called C3 plant. They are Calvin cycle, carbon dioxide with the help of NADP or ATP, and they produce carbohydrate. This reaction is held in the stomata, or this held in plastid. Then C4 cycle or Hess and Slack cycle. 1966, two Australian scientists Hess and Slack discovered the reduction pathway of carbon dioxide. The first stable substance formed in this pathway is 4-carbon-based oxaloacetic acid, so this pathway is called C4 pathway. In C4 plants, both Hess and Slack cycle and Calvin cycle are carried out simultaneously. The rate of photosynthesis in C4 plant is higher than that of C3 plant. Some example of C4 plants are maize, sugarcane, other plants of grass type, Mothacus amaranthus, etc. আমরা এখানে একটা বিষয় দেখলাম, কার্বন সাইকেলে ক্যালভিন সাইকেলে কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার আর প্রডিউস 3-carbon-based phosphoglyceric acid, and Hess and Slack cycle carbon dioxide water they produce 4-carbon-based oxaloacetic acid. This এই দুটো প্রক্রিয়াই ঘটে হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেসে, এবং লাইট ডিপেন্ডেন্ট ফেসে তৈরি হয়ে আছে এটিপি। এই এটিপি এর সাথে রিয়াকশন করে এখান থেকে তৈরি করে C6H12O6। এটা মূলত ফটোসিনথেসিসের মেইন ফর্মুলা। এইটা হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট আর এটা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট এভাবে তৈরি হয়ে থাকে, ইন্ডিপেন্ডেন্ট আলাদা আলাদা তৈরি হয়, যেটাই হোক তার সাথে ফসফোগ্লিসারিক অ্যাসিড অথবা অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড তার সাথে রিয়াকশন করে এটিপি, এবং সেখান থেকে C6H12O6 প্রোডাকশন হয়। আমরা এখন পড়ব রোল অফ ক্লোরোফিল in photosynthesis.
There is a direct relationship between the rate of photosynthesis and the amount of chlorophyll in the leaves because only chlorophyll can capture solar energy. We know the old chloroplasts are disintegrated and the new chloroplasts are synthesized. The rate of photosynthesis is dependent on the rate of regeneration of chloroplast or the component of chloroplast. For the maintenance of photosynthesis, different components of chlorophyll are required to be regarded, especially in the large amount. But too much chlorophyll in the cell results in the shortage of enzyme and the rate of photosynthesis is slow down. ক্লোরোফিল থাকলেই শুধু ফটোসিনথেসিস ঘটবে এমন না, ক্লোরোফিল এক্সেস হয়ে গেলে ফটোসিনথেসিসে বাধা পায়, ক্লোরোফিল কম হয়ে গেলে ফটোসিনথেসিসে বাধা পায়। ওল্ডার লিভসগুলো কম ক্লোরোফিল ক্যারি করে, সেক্ষেত্রে ফটোসিনথেসিস বাধাগ্রস্ত হয়। একদম নিউ লিভস সেখানেও ফটোসিনথেসিস কম থাকে, যে কারণে ক্লোরোফিল তৈরি হয় না এবং সে ফটোসিনথেসিস হয় না। মিড এজ যে লিভসগুলো আছে সেখানে সবচেয়ে বেশি ফটোসিনথেসিস ঘটে। এরপরে বলছে রোল অফ লাইট ইন ফটোসিনথেসিস। লাইট কিভাবে হেল্প করে? লাইট তো অবশ্যই হেল্প করে, লাইট হেল্প না করলে তো লাইট ডিপেন্ডেন্ট ফেজটাই ঘটবে না। দ্য ইম্পর্টেন্স অফ লাইট ইজ ফটোসিনথেসিস ইজ ইমিয়েন্স ফর দ্য প্রোডাকশন অফ কার্বোহাইড্রেট ফ্রম water and carbon dioxide. The source of required energy is light. Sunlight also take part in development of chlorophyll. With sunlight and when stomatids are open, carbon dioxide can enter the leaves and take part in the production of food. But only a small proportion of light falling on leaf is used in photosynthesis. Red, blue, orange and purple portion of the visible spectrum function better than that of green and yellow in the process of photosynthesis. The rate of photosynthesis increase with the increase of light up to a defined limit. If the amount of light increases too much, enzyme disintegrate and cause the production of chlorophyll to reduce. Consequently, the rate of photosynthesis also decrease. Photosynthesis generally is carried out well with light of wavelength between 400 nanometer to 480 nanometer and 680 nanometer. ফটোসিনথেসিসে লাইটের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এর মধ্যে লাইটের এখানে একটা রেঞ্জ ওয়েভলেন্থ দেওয়া আছে, 400 ন্যানোমিটার থেকে 480 ন্যানোমিটারে সবচেয়ে বেশি ফটোসিনথেসিস ঘটে এবং 680 ন্যানোমিটারে সবচেয়ে বেশি ফটোসিনথেসিস ঘটে। এবং ক্ষেত্রে কালারের কথাও বলা আছে, সেটা এরকম রেড, ব্লু, অরেঞ্জ অ্যান্ড পার্পল পোর্শন অফ দ্য ভিজিবল স্পেকট্রাম ফাংশন বেটার দ্যান দ্যাট অফ গ্রিন অ্যান্ড ইয়েলো ইন দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। এই পার্টগুলো সবচেয়ে বেশি ফটোসিনথেসিস ঘটে। এরপর বলেছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস যে ফ্যাক্টরগুলো কাজ করে, দুই ধরনের ফ্যাক্টর কাজ করে, একটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর আর একটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর। এক্সটার্নাল ফ্যাক্টর হিসেবে লাইট, কার্বন ডাইঅক্সাইড, টেম্পারেচার, দেন ওয়াটার, অক্সিজেন অ্যান্ড মিনারেল অ্যানিমালস। এর মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা বলি আমরা। নর্মালি অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইড আছে 0.03%, but plant can use carbon dioxide up to 1% concentration. So the rate of photosynthesis increase with the increase of carbon dioxide up to 1% in atmosphere. If the amount of carbon dioxide is increased in a very high level, acidic condition of the cell of mesophyll tissue increase and stomata get closed. So the rate of photosynthesis then decrease. কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি পরিমাণ লাগে, কিন্তু এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড হতে গেলে প্রবলেম ক্রিয়েট হতে পারে। এখানে বলছে যে ইফ দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইজ ইনক্রিজ টু এ ভেরি হাই লেভেল, অনেক বেশি চলে যায়, অ্যাসিডিক কন্ডিশন ইন দ্য সেল অফ মেসোফিল টিস্যু ইনক্রিজ, অ্যাসিডিক লেভেলটা বেড়ে যাবে, স্টোমাটা বন্ধ হয়ে যাবে, ফটোসিনথেসিস কমে যাবে। কার্বন ডাইঅক্সাইডটাকেও একটা নির্দিষ্ট মাত্রায় থাকতে হয়। টেম্পারেচার এজ এ ফ্যাক্টর প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন প্রসেস অফ ফটোসিনথেসিস। সবচেয়ে বেশি ভালো হয়, কম টেম্পারেচার ফটোসিনথেসিস খারাপ হয়, বেশি টেম্পারেচারও ফটোসিনথেসিস খারাপ হয়। দেখা যায় যে যদি 22 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে সেক্ষেত্রে ফটোসিনথেসিস খারাপ হয়,
অ্যারাউন্ড 22, 20, 14, 12, 8 অথবা 45-এর চেয়ে বেশি হয় সেক্ষেত্রে প্রবলেম হয়। সবচেয়ে ভালো টেম্পারেচার হয় সেটা 22 ডিগ্রি সেন্টিগ্রেড টু 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি ফটোসিনথেসিস ঘটে, এই জন্য একে বলা হয় অপটিমাম টেম্পারেচার ফর ফটোসিনথেসিস। দেন ওয়াটার। In photosynthesis, hydrogen ion required in the reduction of carbon dioxide. So hydrogen ion টা সে থেকে ওয়াটার থেকে। The guard cell of tomata become flaccid, and so the entry of carbon dioxide is disrupted. In the excessive scarcity of water, photosynthesis may be completely stopped in the enzyme because inactivated. এরপর অক্সিজেন পড়বো। অক্সিজেন গুরুত্বপূর্ণ একটা পার্ট। If the concentration of oxygen increase in the atmosphere, the rate of photosynthesis decrease. অক্সিজেন ইনক্রিজড হয়ে গেলে ফটোসিনথেসিস ডিক্রিজ ঘটে, কারণ অক্সিজেন তো প্রোডাকশন হয় এখানে। মিনারেল সল্টের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আয়রন, and the leaves of yellow become yellow, iron যদি এখানে বেশি হয়ে যায়। then the rate of photosynthesis decrease if there are low level of minerals in the soil. কেমিক্যাল সাবস্টেন্স কিছু আছে, কেমিক্যাল সাবস্টেন্সের মধ্যে যেমন ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড, মিথেন অর এনি পয়জনাস গ্যাস এনভায়রনমেন্টে থাকলে ফটোসিনথেসিস কম হয়। এখানে আরও কিছু ফ্যাক্টরস বলেছে, ইন্টারনাল ফ্যাক্টরস, এজ অ্যান্ড নাম্বার অফ লিভস। লিভস যত বেশি হবে ফটোসিনথেসিস তত বেশি ঘটবে। অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট ডিউরিং ফটোসিনথেসিস, ইফ দ্য কন্ডিশন অফ কার্বোহাইড্রেট ইজ লো, কার্বোহাইড্রেট বিকাম ক্লোজড ইন দ্য লিভস। ব্যাপারটা এরকম, কার্বোহাইড্রেট যত বেশি তৈরি হবে গাছে, তত বেশি গাছে কার্বোহাইড্রেট থাকলে সেখানে ফটোসিনথেসিস তৈরিটা তত বাধাগ্রস্ত হবে, কারণ কার্বোহাইড্রেট না থাকলে ফটোসিনথেসিস তৈরিটা তত বেশি ফাস্ট হবে। পটাশিয়াম, দ্য রেট অফ ফটোসিনথেসিস, দিস ইজ ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসে। দ্য রেট অফ ফটোসিনথেসিস ইজ ফাউন্ড টু বিকাম স্লো ইফ there is a shortage of potassium, since potassium likely plays a role as a catalyst in the process. একদম শেষে আছে এনজাইম। কিছু এনজাইম আছে যারা ফটোসিনথেসিসকে এফেক্ট ফেলে, ফটোসিনথেসিসকে প্রভাব ফেলে। একদম শেষে আমরা 4 মার্কের জন্য যে কোশ্চেনটা পড়বো, সবসময়ের জন্য এটা 4 মার্কের জন্য থাকবে, যদি পরীক্ষা থাকে 4 মার্ক, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ফটোসিনথেসিস ইন লিভিং ওয়ার্ল্ড। লিভিং ওয়ার্ল্ডের ক্ষেত্রে ফটোসিনথেসিসের ইম্পর্টেন্সটা কি? অনেকগুলো ইম্পর্টেন্স দেওয়া আছে এখানে, এই পুরো পাতাটা ইম্পর্টেন্স নিয়ে লেখা। মেইনলি এখানে ইম্পর্টেন্স হচ্ছে ফটোসিনথেসিস প্রসেস না ঘটলে কোনো প্ল্যান্টই কার্বোহাইড্রেট ফুড তৈরি করতে পারবে না। প্ল্যান্ট কার্বোহাইড্রেট ফুড তৈরি করতে পারলে সমস্ত পৃথিবী এরকম প্ল্যান্টলেস হয়ে যাবে। সমস্ত পৃথিবী প্ল্যান্টলেস হয়ে গেলে এটা তো মেইনলি প্রডিউসার, তো প্রডিউসারগুলো যদি মরে যায় বা না থাকে, তাহলে প্রডিউসার উপরে ডিপেন্ডেন্ট যে সমস্ত অ্যানিম্যাল আছে, অ্যানিম্যালগুলো ডিরেক্টলি ইনডিরেক্টলি কার্বোহাইড্রেট পাবে না এবং টিকতে পারবে না, মরে যাবে। এটা একটা। আরেকটা হচ্ছে এনভায়রনমেন্টে ফটোসিনথেসিস আছে বলে বাই প্রোডাক্ট হিসাবে এখান থেকে অক্সিজেন পাওয়া যায় এবং যে অক্সিজেন দিয়ে অ্যানিম্যালগুলো বেঁচে থাকে। এরপরে ফটোসিনথেসিস প্রসেসে কার্বন ডাইঅক্সাইডটাকে ইউজ করা হয়। অ্যানিমাল যে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে ওয়েস্টেজ সাবস্টেন্স হিসেবে, ওয়েস্টেজ গ্যাস হিসেবে, সেটা গাছ তাদের নিজের ফুড প্রোডাকশনে কাজে লাগায়। সুতরাং এখানেও কার্বন ডাইঅক্সাইড ফ্রি হয়ে যায়, পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড ফ্রি হয়। এবং একদম শেষে আমরা এভাবে বলতে পারি, the progress of human civilization is dependent on photosynthesis directly and indirectly. Food, cloth, industrial materials such as nylon, rayon, paper, cellulose, timber, rubber, etc., medicines such as quinine, morphine, etc., fuel, coal, petrol, gas, and produced from plant. So, if photosynthesis does not occur, human civilization would be ruined, and the living world would be destroyed. This is why photosynthesis is the most important biochemical process in the living world. আমরা এই
আমরা আজকে চ্যাপ্টার 4-এর ফটোসিনথেসিস পার্টটা পড়লাম। বাসায় ভালোভাবে পড়বা, প্রবলেম থাকতে পারে, প্রবলেম থাকলে পরে নক করবা। আর এর পরের দিন আমরা রেসপিরেশন অংশটা পড়বো এবং আরেকটা লেকচার, এই লেকচারটা পরের দিনই আমাদের চ্যাপ্টার 4 ইনশাল্লাহ শেষ হবে। তো সবাই ভালো থাকো, সবাইকে আবারও শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।